আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা শুধু দুশ্চিন্তায় ভোগেন এবং ভাবতেই থাকেন যে কিভাবে আপনি একটা দেশি মুরগির খামার শুরু করবেন, কিভাবে আপনি সফল হবেন। আজকের সেই গাইডলাইনগুলো বলবো। আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাম্মাদ এগ্রোতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আপনাদেরকে এমন কিছু টিপস দিব যেই টিপসগুলো আপনাদের খামার করতে এবং দেশি মুরগির পালন শুরু করতে কাজে লাগবে। তো চলেন ভিডিওটি শুরু করা যাক অতিরিক্ত কথা না বলে। তো সর্বপ্রথম যে বিষয়টা বলবো, যদি আপনি দেশি মুরগি খামার শুরু করতে চান তাহলে অবশ্যই আপনাকে আগে দেশি মুরগির একটা ঘর নির্মাণ করতে হবে। সেটা হইতে পারে ছোট, হইতে পারে বড়, অর্থাৎ আপনি যেইভাবে বা যতটুকু মুরগি নিয়ে শুরু করবেন ওই অনুযায়ী আপনি একটা শেপ বা একটা ঘর তৈরি করবেন। সেটা হইতে পারে আপনার ছাদের উপরে, অথবা হইতে পারে আপনার বাড়ির একটা কোণার মধ্যে বা জায়গার মধ্যে। যদি আপনি ছেড়ে পালন করেন তাহলে আপনি একটা ঘর তৈরি করবেন, যেটা বাড়ির এক কোণার মধ্যে বা একটা জায়গার মধ্যে রেখে দিবেন। এরপর দ্বিতীয়তে আসি, আপনি মুরগি ছেড়ে পালন করবেন নাকি আবদ্ধ অবস্থায় পালন করবেন। যদি আপনি ছেড়ে পালন করেন তাহলে আপনার একটু প্রফিটটা বেশি আসবে, খরচটা কম হবে এবং মুরগিগুলো সুস্থ থাকবে। আর যদি আপনি মুরগিগুলো আবদ্ধ অবস্থায় পালন করেন তাহলে আপনার একটু কষ্ট বেশি হবে, পরিশ্রম বেশি করতে হবে। কারণ আবদ্ধ অবস্থায় পালন করে মুরগি মলমূত্র ত্যাগ করে ওইখানে জায়গাটা পরিষ্কার রাখতে হয়, পরিচ্ছন্ন রাখতে হয়। এই জন্য আপনাকে অবশ্যই একটু এক্সট্রা কেয়ার দিতে হবে। তো এরপরে আসি, আপনি যখন মুরগি পালন শুরু করবেন তাহলে মুরগির জাতটা কী নির্ণয় করবেন। তো আমরা অনেকেই চাই যে সোনালী মুরগি পালবো অথবা টাইগার মুরগি পালবো। তো আমি তাদের উদ্দেশ্যকে বলবো, আপনারা যদি সর্বপ্রথম খামার শুরু করেন তাহলে অবশ্যই আপনারা দেশি মুরগি দিয়ে শুরু করবেন। আর অনেকেই কি করেন, ছোট ছোট বাচ্চা 30 টাকা 40 টাকা পিস বাচ্চা নিয়ে আসেন, বাচ্চা থেকে শুরু করেন। তো আসলে বাচ্চা থেকে আপনি যদি শুরু করেন তাহলে নতুন হয়ে থাকলে আপনি বুঝবেন না, বাচ্চা ঠান্ডা লেগে যাবে, বাচ্চা মারা যাওয়া শুরু করবে, ঝিমা শুরু করবে। এই জন্য আমি বলবো, আপনারা যারা নতুন খামার শুরু করবেন অবশ্যই দেশি মুরগি, বড় মুরগি দিয়ে শুরু করবেন। আপনি দেশি মুরগি, সুস্থ মুরগি, বড় মুরগি কীভাবে চিনবেন? আপনি বাজারে যাবেন, যাওয়ার পরে আপনার যারা বাজারে দেশি মুরগি কিনে নিয়ে আসে ওইখান থেকে আপনি কিনতে পারেন। তো আমি সবসময় বলি বাজার থেকে না কিনাই ভালো, কারণ বাজারে যে মুরগিগুলো অসুস্থ হয়ে যায় বা বাঞ্জা হয়ে যায় এগুলোই মানুষ বিক্রি করতে নিয়ে যায়। আপনি চেষ্টা করবেন আপনার আশেপাশে খামার অথবা আশেপাশের যারা মুরগি পালন করে তাদের থেকে কেনার জন্য। আর মুরগি কেনার আগে অবশ্যই আপনার মুরগির চোখ, ঠোঁট, এরপর হচ্ছে মুরগির পিছন সাইড, মলমূত্রের স্থান, এগুলো দেখে কিনবেন যেগুলো কোনো জায়গায় আক্রান্ত আছে কিনা। তো আপনি প্রথমত 5 থেকে 6টা মুরগি দিয়ে শুরু করবেন। এরপর ওইখান থেকে ডিম উৎপাদন করবেন। ডিম দিয়ে তা দিয়ে দিয়ে আপনি বাচ্চা ফুটিয়ে আস্তে আস্তে বাড়াবেন। এবং এর পাশাপাশি আপনি প্রাকৃতিকভাবে ভ্যাকসিন, প্রাকৃতিকভাবে খাবার দিবেন যাতে মুরগিগুলো সুস্থ থাকে। তো কিভাবে আপনি প্রাকৃতিকভাবে মুরগিগুলো সুস্থ রাখবেন এই সম্পর্কে আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনি চাইলে দেখে আসতে পারেন ইনশাআল্লাহ। তো সম্মানিত বন্ধুগণ, আপনারা যারা দেশি মুরগি খামার শুরু করবেন ভাবতেছেন, তো আপনাদেরকে হালকা কিছু পরামর্শ দিলাম। আরও পরামর্শ আমাদের চ্যানেল রয়েছে, আপনি দেখে আসতে পারেন। যে আপনি ছোট করে শুরু করবেন, অল্প করে শুরু করেন, বড় মুরগি দিয়ে শুরু করেন এবং আপনি চেষ্টা করেন ছেড়ে পালার জন্য। যদি ঢাকা শহরে থাকেন তাহলে অবশ্যই আপনারা ছাদের মধ্যেও পালন করতে পারেন, কোনো সমস্যা নেই। আশা করি ভিডিওটি ভালো লাগলে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ।